আমরা রংপুর জেলা পরিষদের এখানে একটা বাংলো আছে, যেখানে জমির পরিমাণ 51%। আপনারা জানেন যে রংপুর শিক্ষা বিস্তারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জেলা। এখানে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে, ছাত্রছাত্রীদের ভর্তি এবং পড়াশোনার মান দিক থেকে প্রতিযোগিতায় অনেক স্টুডেন্ট তাদের ভর্তির সংখ্যা না থাকায়, আসন না থাকার কারণে ভর্তি হতে পারে না, অনেক মেধা ঝরিয়ে যাচ্ছে। আমরা চাই মেধাভিত্তিক রংপুর বিনির্মাণের জন্য জেলা পরিষদ সেই উদ্যোগ নিয়েছে। আমরা জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ইতিমধ্যেই আমরা জেলা পরিষদের এখানে আমাদের সিও সাহেব, নির্বাহী প্রধান সহ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমাদের কর্মকর্তারা আছেন এবং আমরা সংশ্লিষ্ট সকলকে নিয়ে এখানে আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরাও আছেন। সবাইকে নিয়ে একটা সুন্দর তাদের অভিজ্ঞতাকে ঘিরে একটা ভালো প্রতিষ্ঠান কিভাবে গড়া যায়, মানসম্মত এবং প্রতিযোগিতা এবং শীর্ষে থাকা যায়, সেই বিষয়টিকেই সর্বাগ্রে আমরা দিয়ে এখানে আমরা একটা জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা সাংবাদিক, এলাকাবাসী, রংপুরের সকল স্তরের যারা শিক্ষাবিদ, অভিভাবক, গার্জিয়ান সবার সহযোগিতা কামনা করছি। আমরা চেষ্টা করতেছি, আলোচনা করে সিদ্ধান্ত নেব কবে শুরু করা যাবে। রংপুর জেলা পরিষদের মালিকানাধীন এখানে একটা রেস্ট হাউস আছে, যেটাকে স্থানীয়ভাবে সাতগাড়া রেস্ট হাউস বলা হয়। এখানে মোট 51 ডেসিমাল জমি আছে। 7% জমি ব্যবহৃত হচ্ছে, বাকি 44 থেকে 45% জমি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। আমরা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে যে ভাবনাটা আমাদেরকে তাড়িত করেছে সেটা হচ্ছে এখানে একটা আধুনিক শিক্ষা বিস্তারের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা, যেটার নাম হবে জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজ। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাই মানসম্মত শিক্ষা ব্যবস্থাটা আসলে অনেকটা ধনিক শ্রেণীর হাতে চলে যাচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মধ্যবিত্ত এবং ক্ষেত্র বিশেষে গরিব পরিবারের ছেলে মেয়েরাও যেন ইংলিশ মিডিয়াম এবং ইংলিশ ভার্সনে লেখাপড়ার সুযোগ পায় সুলভে। ঠিক সেই ব্যবস্থাটা জেলা পরিষদ করে দেবে, যাতে রংপুরের ভবিষ্যৎ প্রজন্ম একটা মেধাবী প্রজন্ম হিসাবে মাথা তুলে দাঁড়াতে পারে।